সো বন্ধুরা সবাই কেমন আছো? তো অনেকদিন পর আমি আবার একটা নিউ ব্লগ নিয়ে চলে এলাম। তো মাঝখানে বুঝতেই পারছি অনেকটা বড় গ্যাপ হয়ে গেছে আমার, কারণ অনেক কাজের চাপের জন্য আমি নিউ ব্লগ নিয়ে আসতে পারিনি তোমাদের জন্য। সো আজকে আমি চলে এসেছি কোথায়, বিষ্ণুপুর মেলা। তো আজকে ছিল ফসিল। তো ফসিল মানে বুঝতেই পারছো একটা আবেগ ভালোবাসা, তো সেটা দেখার জন্য আমরা এতটা পথ অতিক্রম করে গিয়ে চলে এসেছি। তো ঠান্ডা ছিল জোরদার। তো ঠান্ডাটা কাটানোর জন্য একটু আমরা গায়ের জোশ বাড়ানোর জন্য একটু গরম চা খেয়ে নিচ্ছিলাম। তো আমরা অনেকেই ৪-৫ জন বন্ধু মিলে এসেছিলাম গাড়ি করে। তো অনেকটাই রাস্তা আমাদের এখান থেকে বিষ্ণুপুর। তো জাস্ট দেখতেই পাচ্ছ এখানে ক্রাউডটা জাস্ট মানে এখনই পুরো লোক ভর্তি হয়ে গেছে, আর গাড়ি অনেক দূরে দাঁড় করে দিয়েছিল। তারপরে হেঁটে তোমাদেরকে অনেকটা পথ এখান থেকে যেতে হবে। তো দেখতেই পাচ্ছ যারা মেলা শেষ করে অনেক বেরিয়ে এসছে, তো সাইডে দেখতেই পাচ্ছ অনেক জায়গা ছিল, এখানে অনেক দেখার মতন প্লেস আছে। বিষ্ণুপুর জায়গাটাতে অনেক কিছু দেখার মতন আছে নতুন নতুন। তো এটা হচ্ছে মা ছিন্নবস্তা মায়ের মন্দির। তো দেখতেই পাচ্ছ দূর থেকে তোমাদেরকে একটু জুম করে আমি দেখাচ্ছি জায়গাটা। তো এটা হচ্ছে রাস্তাটা গেলেই তোমরা দেখতে পাবে সামনেই। তো এখানে অনেকেই আছে, মন্দির আছে, অনেক পুরাতন পুরাতন অনেক কিছু জিনিস আছে মানে ব্রিটিশ আমলের। তো বিষ্ণুপুর অনেক কিছু দেখার আছে, তো এলে তোমরা এখানে দেখতে পাবে। আর এখানে একটা ছিল কামান। তো অন্ধকারের মধ্যে কামানটা না জাস্ট দেখতে পাওয়া যাচ্ছিল না, আমি ট্রাই করছিলাম দেখার জন্য, আমি দেখতে পাচ্ছি বাট ক্যামেরাতে আসছিল না ওর। আর মেলায় পুরো ভিড়টা দেখতেই পাচ্ছ, একদম পুরো মানে বহুত ভিড় ছিল মেলাতে। তো তার মধ্যেই আমি একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এই হচ্ছে গেট, বিষ্ণুপুর মেলা গেট। তো চলো, গেটটা জাস্ট অসাধারণ লাগছিল, মানে সত্যিকারের এই গেটটা খুবই সুন্দর লাগছিল। আর লোকের সমাগম দেখতেই পাচ্ছ, মানে অনেকেই বেরিয়ে যাচ্ছে মেলা দেখে নিয়ে। আর যারা ফসিল লাভার, যারা জয় রক, তারা তারপরে যাবে, তাদের এন্ট্রি আরম্ভ হয়ে গেছে। তো চলো আবার সামনের দিকে যাওয়া যাক। গেটটা সত্যিকারের অসাধারণ লাগছিল গেটটা। আর ডান দিকের পুরো মাঠটাতে ছিল, তো সেখানে ছিল আজকে ফসিলের পুরো শো। তো চলো আজকে পুরো জয় রক একদম হবে, পুরো একদম জোরদার। তো আমরা রেডি হয়ে চলে এসেছি আগে পুরো এখানে, দেখতেই পাচ্ছ প্রোগ্রাম একদম স্টার্ট হয়ে গেছে বস। আর চলো চমচমাট প্রোগ্রামটা দেখতে থাকো তোমরা। তোমাকে দেখিনি, দেখতেও চাই না এ কথা মিথ্যে নয়। তোমায় ভাবছি না, মনে পড়ছে না তোমাকে, তবু যাচ্ছি ফিরে যাচ্ছি কি সেই ফিরে আসা অতীতে, সেই অতীতে। অতীতের গল্প যদি আসে তাতে নামও থাকবে, ক্ষতিও থাকবে, কিন্তু ক্ষতিতে ভয় পাবো কেন? আজ বন্ধুরা তো সবাই একসঙ্গে এখানে, তাই না? বন্ধুদের ভিড়েও একলা একলা আমি খুঁজে ফিরি লক্ষ্য, পাল্টাচ্ছে না এই অবস্থাটা, যদিও পাল্টে যাওয়াই দরকার। তোমার বাড়ির পথে চলেছি আবার, বৃষ্টিটা সঙ্গ আমার, জানালার কাছে তুমি দেখতে পাবে কি নাকি সব সাথে ঘর বর্ষায় যাচ্ছি না, কোথাও যাচ্ছি না, যাচ্ছি না সে ভাবটাকে
অবশ্যই এটা একটা বাংলা গান। বাংলা অনেকে মনে করে যে বাংলা রক গানে আমরা যে যাত্রা করেছি সেই এটাই একটা সূচনা। তোমার ওই চোখের নালিশে বেঁচে থাকা পরিবেশ না তোটা নিয়ে বেঁচে থাকার গান। আরে ভাবে জানো রে পরিচিত হাতে আদরে সুখে থাকবা পরিবেশ না তোটা নিয়ে বাঁচিয়ে রাখা ঠিকই চেনে। আর আমি জানি আমি জানি গাও। প্রোগ্রাম শেষ হয়ে গেছে, তো এরপরে আমরা একটু পুরো ভিড় দেখতেই পাচ্ছি, ক্রাউডটা কী ছিল, একদম ভয়ানক ক্রাউড ছিল। তো চলো একটু মেলার দিকে যাওয়া যাক, এরপরে একটু মেলাটাও ঘুরে নিয়ে বেরিয়ে যাবো, কারণ অনেকটি রাত হয়ে গেছিলো। আর একদম সামনে আমি গেছিলাম, বাট সেই জায়গাটা না সত্যিকারের ভিডিও করার মতন ছিল না। এত ক্রাউড, এত মানে ভিড়, এত ঠেলাঠেলি, তার মধ্যে মানে ফোন বার করে যে ভিডিও করবো না সেটা সাহস হচ্ছিল না আমার। মানে ফোন যদি পড়ে যায় তোমার একদম যাবে। তো চলো মেলাটা একটু একটু তোমাদেরকে ছোটো ছোটো ক্লিপ নিয়ে আমি তোমাদেরকে টোটাল মেলাটা একদম দেখিয়ে দিচ্ছি। তো তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। ওকে, সো দেখতেই পাচ্ছ আবার সামনের দিকে যাওয়া যাক। আর একটা নিচের তোমাদেরকে একটা ভিউ দেখাবো, যা দেখবে মানে চড়কটাতে থেকে এত কাগজ মানে উড়িয়েছে, পুরো নিচোটা একদম পুরো কাগজময় হয়ে গেছিলো। চড়কটা দেখতে পাচ্ছ, লাইটিংটা চড়কটার একদম মানে পুরো দারুণ লাগছিল। আর নিচের অবস্থাটা তোমাকে জাস্ট দেখাবো, ঠিক আছে? নিচের অবস্থাটা মানে নিচে পুরো মাটি দেখা যাচ্ছিল না একদম, ঠিক আছে? মানে টোটাল একদম তোমার ওখানটাতে একদম পুরো সাদা হয়ে গেছে, মানে কাগজের টুকরোতে পুরো সাদা হয়ে গেছে, একদম পুরো সাদা দেখাচ্ছে নিচেটা, দেখতেই পাচ্ছ জাস্ট পুরো নিচোটা একদম পুরো সাদা। তো চলো সামনের দিকে যাওয়া যাক। এখানে টোটাল মেলা পয়েন্ট অনেকগুলো ছিল, যেমন পার্ট করে মেলাগুলো ভাগ করা ছিল এখানে। তো দেখতেই পাচ্ছ এখানে পুরো কাগজগুলো একদম পুরো জমে গেছে, একদম জমে পুরো সাদা হয়ে গেছে, মাটি দেখা যাচ্ছিল না, মানে এতটাই কাগজ এখানে উড়িয়েছে। তো এখন আমি দাঁড়িয়ে আছি বন্ধুরা পুরো বিষ্ণুপুর মেলার মধ্যে আমি। তো এখানে টোটাল তোমরা মানে টোটাল মেলা পয়েন্টটা এখানে ছিল মানে জিনিসপত্র কেনাকাটির জন্য। আরও সাইডে অনেকগুলো আছে শিল্প, যেমন শিল্পকেন্দ্র আছে, অনেক মানে পয়েন্ট ওয়াইজ ভাগ করা আছে আর কি, ঠিক আছে? তো যতটা আমি পারবো তোমাদেরকে নিয়ে যাবো। তো দেখতে পাচ্ছ কাকা রুমালি রুটি একদম পুরো উড়িয়ে দিচ্ছে একদম। তো চলো সামনের দিকে যাওয়া যাক। সো দেখতেই পাচ্ছ টোটাল এখন আমি দাঁড়িয়ে আছি। তো আরও সামনের দিকে যাব, এটা পুরো একদম খাওয়ার স্টল ছিল, মানে এদিকে তোমরা পুরো খাওয়া দাওয়া করতে পারবে। এখানে দেখতে পাচ্ছ পুরো ছোটো একদম কাঠের এটা স্টল, এই দিকটা মানে টোটাল কাঠের যা তোমাদের জিনিসপত্র তোমরা দরকার, তো এই দিক থেকে তোমরা নিতে পারবে একদম। মানে ছোটো একদম কারুকার্যগুলো দেখতেই পাচ্ছ কত অসাধারণ একদম কাজ করেছে একদম। তো চলো সামনের দিকে যাওয়া যাক। আরও শিল্প কেন্দ্রগুলো আছে যেখানে অনেক শিল্পর আছে, ছোটো স্টল হিসাবে ভাগ করা আছে। তো সেদিকে এরপর আমি বেরোচ্ছি। তো চলো যাওয়া যাক। তো এটা হচ্ছে শিল্পকেন্দ্র, লেখাই আছে জেলা শিল্পকেন্দ্র, মানে টোটাল জেলার অনেকে এখানে এসছে, তারা মানে স্টল নিয়ে তারা এখানে তাদের যে প্রেজেন্ট করবো, তারা যে বানিয়েছে জিনিসগুলো এখানে। তো সামনের দিকে নিয়ে যাব চলো। তো দেখতেই পাচ্ছ এখানে ছোটো যে কারুকার্যগুলো দিয়ে তারা ছোটো স্টল করেছে। রাত্রি অনেক হয়ে গেছিলো। এটা একটা আরেকটা প্রোগ্রাম টেস্ট ছিল এখানে, এটা অন্য আলাদা, এটা মানে সেম মাঠ না, এটা আলাদা মাঠ, ঠিক আছে? তো অনেকগুলো মাঠ ছিল, তো টোটাল মাঠ ওয়াইজ অনেক ভাগ করা আছে, তো আলাদা মাঠে আলাদা প্রোগ্রামের স্টেজ করা আছে এখানে। তো দেখতেই পাচ্ছ এখানে ছোটো যে কাঠের কাজ বলো, মানে শিল্পকলা আর কি, মানে শিল্পর যেগুলো হয় ছোটো অনেক শিল্প এখানে তোমরা
ভালো ভালো জিনিস এখানে পেয়ে যাবে, অনেক ঘর সাজানোর জন্য অনেক রকম জিনিস এখানে টোটাল তোমরা দেখতে পাবে। আর আরও সামনের দিকে ছিল অনেক স্টল, তো অনেক রাত হয়ে গেছিলো আর আমাদের যাওয়ার মতন টাইম ছিল না, কারণ এরপর আমাদেরকে বেরোতে হবে। তো এখানে একজন মানে কি বলবো, ঠান্ডায় চা তো খেতেই হবে, আর কি করা আছে, চা ছাড়া কোনো উপায় নেই। তো বসে গেছি এখানে আমরা একটু চা খাবো বলে। আর সাইডে দেখতেই পাচ্ছ ভিড় মোটামুটি, এখন মোটামুটি বাজছিল 1টা 1:30 হয়তো বাজবে, এখনও মেলার মোটামুটি ভিড় ছিল ভালোই। তো চলো এরপরে একটু চা খেয়ে নেবো, চা খেয়ে নিয়ে এরপর আমরা বেরিয়ে যাবো। ঢাবা আড়াতে দাঁড়িয়ে যাবো মোটামুটি। সো এটাও একটা খুব পুরাতন একটা জায়গা, তো দেখতেই পাচ্ছ লাইটিংটার জন্য জাস্ট অসাধারণ দেখতে লাগছিল। এটা মনে হয় জাস্ট হাজারদুয়ারি বা যা হোক একটা কিছু বলে, আমিও ঠিক জানি না এটা কি বলে। তো ভালো লাগছিল দেখতে। তো এরপর আমরা এখানে বেরিয়ে যাব, আর তোমরা চলো। তো আমরা ঢাবায় দাঁড়িয়ে গেছি, তো এখানে তড়কা রুটি নিয়ে নিয়েছি, তো তড়কা রুটি খেয়ে আমাদের ব্লগটা আমরা এখানে শেষ করলাম। তো বাই বন্ধুরা, ব্লগটা কেমন লেগে থাকে জানিও, ওকে। আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো অনেক মেহনত করে অনেক দূর গিয়ে ব্লগটা বানিয়েছি ফসিলের জন্য, শুধুমাত্র ফসিলের ভালোবাসার জন্যই গিয়েছি আমরা। তো বাই বাই।